ডাক দিয়া বলে, জান্নাতীরা বলো কেমন লাগলো তেলাওয়াত। ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত দুনিয়াতে শুনি নাই, এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত আমরা কখনো শুনি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জান্নাতীরা এর থেকেও মজার তেলাওয়াত তোমরা শুনবানি। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, না না না, এর থেকেও মজা আবার হয়। ডাক দিয়ে আমরা জানো না, আমার নবীকে আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ বানায়া, নবুয়ত দিয়া নবীদের নবী বানায়া, আখিরি নবী বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। ওই নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হুজরার মধ্যে বসিয়ে বসিয়ে তেলাওয়াত করে। কাফের মুশরিকেরা আমার নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। লুকায় 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 তেলাওয়াত শোনে। আবু জাহাল শোনে, উতবা শোনে, সাহেবা শোনে। সবাই একদিনকের ঘটনা। তেলাওয়াত শুনিয়া বাড়ির দিকে করছে রওয়ানা। চার রাস্তার মোড়ে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। ডাক দিয়া বলে, না না না, এদিকে তো মুহাম্মদের বাড়ি, কোত্থেকে তোমরা এলা? সবাই কেউ উপরের দিকে তাকাই, কেউ কিচ্ছু বলে না। ডাক দিয়া বলে, না না না, লুকায় লাভ নাই, এদিকে মুহাম্মদের বাড়ি, কিন্তু মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতে তো মায়া। আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না, আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না। আমরা আমার নবী মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জাহাল ডাক দিয়ে কয়, না না না, মুহাম্মদের কণ্ঠে তো মায়া। কোন দিন জানি আমাদের নিজের অজান্তেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ হগলডাঙ্গার মুসলমান, দিলের কান লাগায়া এদিক সেদিকে মনোযোগ নাই, দিলের কান লাগায়া সামান্য সময় শেষ করে দিব রে বাবা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। কাফের মুশরিকেরাও বড় পাগল হয়ে গেল। আবু জাহাল বলে, না না না, আজকের থেকে 44 দ্বারা জারি হয়ে গেল, এদিকে আর আসা যাবে না। 44 দ্বারা জারি হয়ে গেছে। ঠিক পরের দিন আমার নবী আবার তেলাওয়াত শুরু করেছে। আবু জাহাল মনে করে 44 দ্বারা জারি, আমি একা। উতবা মনে করে আমি একা, সাইবা মনে করে আমি একা, কাফেররা মনে করে আমি একা। একা একা মনে করিয়া নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমস্ত কাফেররা আবার একত্রিত হইল। তেলাওয়াত শুনিয়া মজা নিয়া আবার বাড়ির দিকে রওনা করেছে। সবাই আবার চার রাস্তার মাঝে দেখা হয়ে গেছে। একজন ডাক দিয়ে কয়, না 44 তাড়াতাড়ি হয়ে গেল, কেন তোমরা আবার গেলা? একজন ডাক দিয়া বলে, মনে তো মানে না, প্রাণে সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হগলডাঙ্গার ভাইয়েরা গাওয়া যাবে একসাথে, সবাই জবান খুলে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব
নাই কই আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই যদি আমি আল্লাহর দিদার পেতে চাই আপনার উম্মতেরা যেন আপনি নবীকে গ্রহণ করে নেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো না قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة এ দুনিয়ার মানুষ যদি আমি নবীকে পেতে চাও যদি আমি নবীর শাফায়াত পেতে চাও তাহলে আমাকে পাওয়ার মাধ্যম হলো আমার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরো সুন্নাতের মালা গলায় লাগাও আল্লাহকে পাওয়ার মাধ্যম নবী নবীজিকে পাওয়ার মাধ্যম হলো তার তরিকা তার সুন্নাত আল্লাহকে পাইতে হলে নবীকে পাওয়া লাগবে নবীকে পাওয়া লাগবে সুন্নাত আর আমল করা লাগবে কেউ শুধুমাত্র নবী না মানিয়া আল্লাহকে মানিয়া জান্নাতে যেতে পারবে না শুধুমাত্র নবী মানলেও হবে না শুধুমাত্র আল্লাহকেও মানলে হবে না আল্লাহ পাওয়ার জন্য নবীজিকে অনুসরণ করার দরকার আছে না নাই নবীজির আশিক হওয়ার দরকার আছে না নাই এ নবীর উম্মতের দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন আশিক ছিল সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে অর্থ দিয়েছে ডাক দিয়া বলে তোমরা আল্লাহর রাস্তায় দান করো সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে নবীজির আদেশ পালন করার জন্য নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীদের দল তোমরা দান করো হযরত ওমর দান করলো হযরত ওসমান দান করে আলী দান করে আবু বকর দান করে ডাক দিয়ে কয় ওসমান কি পরিমাণ দান করেছো বলে এই পরিমাণ দান করেছি ডাক দিয়া বলে ওমর কি পরিমাণ দান করেছো ওমর ডাক দিয়া বলে আমার ধন সম্পদ থেকে আমি অর্ধেক দান করে দিয়েছি আবু বকরকে ডাক দিয়া বলে ভাই আপনি কি পরিমাণ দান করেছেন ডাক দিয়া বলে আমার ঘরের মধ্যে যা ছিল ঝাড়ু দিয়া দিয়া আমি সব
সব কিছু এনেছি, কিছুই রেখে আসি নাই, শুধুমাত্র রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কা নগরীতে আমার নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তারপরে ইসলাম থেকে পিছপা হন নাই রে বাবা। এ বাবা, আমাদের উপর তেমন কোনো প্রেশার নাই, তারপরও ইসলামের নীতিমালা নবীজির আদর্শ আল্লাহর হুকুম আমরা মানতে পারি না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে কুবার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। কাফের মুশরিকেরা বাহিরে দাঁড়ায়া আমার নবীর নামাজ আদায় করা দেখে আর ডাক দিয়া বলে, এমন কি কেউ আসো অমুক এলাকার থেকে উটের নারী ভুরি রক্ত প্রসাব ময়লা আবর্জনাগুলো আনবা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে মুহাম্মাদের কাঁধের পিঠের উপরে রাখবা। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী সিজদায় চলে যায়, আমার নবীর পিঠের উপরে মক্কার কাফেরেরা উটের নারী ভুরি রেখেছে, ময়লা আবর্জনা রেখেছে রে বাবা। তারপরেও আমার নবী ইসলামের কাজ করা থেকে বিরত থাকেন নাই। ডাক দিয়া বলে, আর কে আসো বলো। আমার মুহাম্মদ যখন নামাজ আদায় করবে তখন তোমরা রশি নিয়া মুহাম্মদের গলার মধ্যে দিয়া টানবা। কে আছো বলো। মুহাম্মদের গলার মধ্যে রশি লাগায়া কাফের মুশরিকরা টানে। তারপরও আমার নবী ইসলামের কাজ করা থেকে ফারেক থাকেন না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আদেশ এসে যায়, না না না, কেউ বলে মুহাম্মদকে এখান থেকে বের করে দাও। ডাক দিয়া বলে, না না না, যদি আমরা এখান থেকে বের করে দিই হয়তো বা কোনো একদিন চলে আসবে, তাহলে কি করা যায়? বলে মুহাম্মদকে হত্যা করে ফেলো। বলেন না নাউজুবিল্লাহ। এ হগলডাঙ্গার মুসলমান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আমার নবীজির উপর আদেশ এসে গেল, পয়গম্বর মক্কা নগরী আপনার জন্য আর নিরাপদ নয়, আপনাকে মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, মদিনাতে চলে যেতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে কানে কানে বলেছিল, আবু বকর, কোনো একদিন হিজরতের সঙ্গী আপনাকে হতে হবে। আবু বকর হিজরতের সঙ্গী হওয়ার জন্য প্রতিটা রাত ঘুমায় না, প্রতিটা রাত জেগে থাকে। একদিন হিজরতের সময় হয়ে গেল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা আবু বকর, আপনি কেমন আছেন? দরজা খোলেন। আল্লাহর নবী আস্তে আস্তে দরজা খুলে যায়। ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে অনেকদিন আগে কানে কানে বলেছিলেন কোনো একদিন হিজরতের সঙ্গী হয়ে যেতে হবে।
দিনের বেলায় আমি যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি ঘুমাই না। কোন দিন জানি আপনি আসিয়া আমাকে ডাক দিবেন, আর আপনি আমাকে ডাকবেন আর আমি ঘুমাইব, তা হতে পারে না। আমি ঘুমের করে যদি না টের পাই, মক্কার কাফেররা মুশরিকরা আপনার উপর আঘাত করবে, আপনাকে হত্যার চেষ্টা করবে। এটা আমি মানতে পারি না, এটা আমি থাকতে কখনো সম্ভব হবে না। ডাক দিয়া বলে পয়গম্বর, শুধু আমি আবু বকর ঘুমাই না তা নয়, আমার মেয়ে আসমাও ঘুমায় না। আমার মেয়ে আসমা প্রতিটা রাত আপনার জন্য পিঠাপুলি বানায়, প্রতিটা রাত্রে খাবার তৈয়ার করে। ঘুমায় না, ঘুমায় না, শুধু আমি ঘুমাই না, আমার মেয়ে ঘুমায় না তা নয়। দেখেন তাকা দেখেন, বাহিরে একটা উট বাঁধা, সেই উটটাও ঘুমায় না। সেই দিন থেকে অপেক্ষায় আছে আমার নবী কবে আসবে আর আমার পিঠে উঠে হিজরত করবে। এ মুহাম্মদ, আমার নবী কেমন নবী ছিল রে বাবা! আমার নবীর জন্য শুধু মানুষ পাগল তা নয়, আমার নবীর জন্য পশু পাখি পর্যন্ত পাগল ছিল। উট আমার নবীর জন্য পাগল, হরিণ আমার নবীর জন্য পাগল, সাপ আমার নবীর জন্য পাগল। ডাক দিয়া বলে পয়গম্বর চলেন, দেরি হয়ে যা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হগলডাঙ্গার ভাইয়েরা গাওয়া যাবে একসাথে, সবাই জবান খুলে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, যদি আমি আল্লাহর দিদার পেতে চাই, আপনার উম্মতেরা যেন আপনি নবীকে গ্রহণ করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, যদি আমি নবীকে পেতে চাও, যদি আমি নবীর শাফায়াত পেতে চাও, তাহলে আমাকে পাওয়ার মাধ্যম হলো আমার সুন্নাতগুলাকে আঁকড়ে ধরো, সুন্নাতের মালা গলায় লাগাও। আল্লাহকে পাওয়ার মাধ্যম নবী, নবীজিকে পাওয়ার মাধ্যম হলো তার তরিকা, তার সুন্নাত। আল্লাহকে পাইতে হলে নবীকে পাওয়া লাগবে, নবীকে পাওয়া লাগবে, সুন্নাত আর আমল করা লাগবে। কেউ শুধুমাত্র নবী না মানিয়া আল্লাহকে মানিয়া জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র নবী মানলেও হবে না, শুধুমাত্র আল্লাহকেও মানলে হবে না। আল্লাহ পাওয়ার জন্য নবীজিকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজির আশিক হওয়ার দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন আশিক ছিল। সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে। ডাক দিয়া বলে, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে নবীজির আদেশ পালন করার জন্য। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীদের দল, তোমরা দান করো। হযরত ওমর দান করল, হযরত ওসমান দান করে, আলী দান করে, আবু বকর দান করে। ডাক দিয়ে কয়, ওসমান কি পরিমাণ দান করেছো? বলে এই পরিমাণ দান করেছি। ডাক দিয়া বলে, ওমর কি পরিমাণ দান করেছো? ওমর ডাক দিয়া বলে, আমার ধন সম্পদ থেকে আমি অর্ধেক দান করে দিয়েছি। আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই আপনি কি পরিমাণ দান করেছেন? ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে যা ছিল ঝাড়ু দিয়া দিয়া আমি সব কিছু এনেছি, কিছুই রেখে আসি নাই। শুধুমাত্র রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কা নগরীতে আমার নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তারপরে ইসলাম থেকে পিছপা হন নাই রে বাবা। এ বাবা, আমাদের উপর তেমন কোনো প্রেশার নাই, তারপরও ইসলামের নীতিমালা, নবীজির আদর্শ, আল্লাহর হুকুম আমরা মানতে পারি না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মসজিদে কুবার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। কাফের মুশরিকেরা বাহিরে দাঁড়ায়া আমার নবীর নামাজ আদায় করা দেখে আর ডাক দিয়া বলে, এমন কি কেউ আসো অমুক এলাকার থেকে উটের নারী ভুরি রক্ত প্রসাব ময়লা আবর্জনাগুলো আনবা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে মুহাম্মাদের কাঁধের পিঠের উপরে রাখবা। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী সিজদায় চলে যায়, আমার নবীর পিঠের উপর
মক্কার কাফেরেরা উটের নারী ভুঁড়ি রেখেছে, ময়লা আবর্জনা রেখেছে রে বাবা, তারপরেও আমার নবী ইসলামের কাজ করা থেকে বিরত থাকেন নাই। ডাক দিয়া বলে, আর কে আসো বলো। আমার মুহাম্মদ যখন নামাজ আদায় করবে তখন তোমরা রশি নিয়া মুহাম্মদের গলার মধ্যে দিয়া টানবা। কে আছো বলো। মুহাম্মদের গলার মধ্যে রশি লাগায়া কাফের মুশরিকরা টানে, তারপরও আমার নবী ইসলামের কাজ করা থেকে ফারেক থাকেন না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আদেশ এসে যায়, না না না, কেউ বলে মুহাম্মদকে এখান থেকে বের করে দাও। ডাক দিয়া বলে, না না না, যদি আমরা এখান থেকে বের করে দিই হয়তো বা কোনো একদিন চলে আসবে, তাহলে কি করা যায়? বলে মুহাম্মদকে হত্যা করে ফেলো। বলেন না নাউজুবিল্লাহ। এ হগলডাঙ্গার মুসলমান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আমার নবীজির উপর আদেশ এসে গেল, পয়গম্বর মক্কা নগরী আপনার জন্য আর নিরাপদ নয়, আপনাকে মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, মদিনাতে চলে যেতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে কানে কানে বলেছিল, আবু বকর, কোনো একদিন হিজরতের সঙ্গী আপনাকে হতে হবে। আবু বকর হিজরতের সঙ্গী হওয়ার জন্য প্রতিটা রাত ঘুমায় না, প্রতিটা রাত জেগে থাকে। একদিন হিজরতের সময় হয়ে গেল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা আবু বকর, আপনি কেমন আছেন? দরজা খোলেন। আল্লাহর নবী আস্তে আস্তে দরজা খুলে যায়। ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে অনেকদিন আগে কানে কানে বলেছিলেন কোনো একদিন হিজরতের সঙ্গী হয়ে যেতে হবে। দিনের বেলায় আমি যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি ঘুমাই না। কোন দিন জানি আপনি আসিয়া আমাকে ডাক দিবেন, আর আপনি আমাকে ডাকবেন আর আমি ঘুমাইব, তা হতে পারে না। আমি ঘুমের ঘরে যদি না টের পাই, মক্কার কাফেররা মুশরিকরা আপনার উপর আঘাত করবে, আপনাকে হত্যার চেষ্টা করবে। এটা আমি মানতে পারি না, এটা আমি থাকতে কখনো সম্ভব হবে না। ডাক দিয়া বলে, পয়গম্বর, শুধু আমি আবু বকর ঘুমাই না তা নয়, আমার মেয়ে আসমাও ঘুমায় না। আমার মেয়ে আসমা প্রতিটা রাত আপনার জন্য পিঠাপুলি বানায়, প্রতিটা রাত্রে খাবার তৈয়ার করে। ঘুমায় না, ঘুমায় না, শুধু আমি ঘুমাই না, আমার মেয়ে ঘুমায় না তা নয়। দেখেন, তাকা দেখেন, বাহিরে একটা উট বাঁধা, সেই উটটাও ঘুমায় না। সেই দিন থেকে অপেক্ষায় আছে আমার নবী কবে আসবে আর আমার পিঠে উঠে হিজরত করবে। এ মুহাম্মদ, আমার নবী কেমন নবী ছিল রে বাবা। আমার নবীর জন্য শুধু মানুষ পাগল তা নয়, আমার নবীর জন্য পশু পাখি পর্যন্ত পাগল ছিল। উট আমার নবীর জন্য পাগল, হরিণ আমার নবীর জন্য পাগল, সাপ আমার নবীর জন্য পাগল। ডাক দিয়া বলে, পয়গম্বর, চলেন, দেরি হয়ে যায়, হিজরত রওনা করছে।
গভীর রাতে রওনা করছে আবু বকরকে সাথে করে নিয়া। রওনা করার আগে আগে আমার পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে নাই। কাফের মুশরিকদের সামনে দিয়া যায়। কাফের মুশরিকরা আমার নবীকে দেখতে পায় না, আমার নবীকে দেখতে পায় না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি আমার যায়, আবু বকর যায়, আর নবীজি আমার বারবার 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 মক্কার দিকে তাকায় আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? ডাক দিয়া বলে, জানো না জন্মভূমির জন্য কি মায়া? যদি আপনাদেরকে বলা হয় এই হগলডাঙ্গা ছাড়িয়ে চলে যেতে হবে সিলেট সুনামগঞ্জ, আপনাদের জন্মভূমি ছেড়ে যাইতে মায়া লাগবে রে বাবা, সবার মায়া লাগে। আল্লাহর নবীর চোখ বেয়ে 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 পানি পড়ে যায়। রওনা করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যায়, কিন্তু একবার সামন দিকে যায়, পিছন দিকে যায়, ডানে যায়, বামে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি কেন একবার সামন দিকে যান, পিছন দিকে যান, ডানে বামে যান? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি যখন সামনে থাকি আমার মনে হয় পিছন দিক থেকে মক্কার কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করবে। আমি যখন পিছন দিকে যাই আমার মনে হয় মক্কার কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে। আমি যখন ডানে যাই তখন মনে হয় বাম দিক থেকে কাফেররা আপনাকে আঘাত করবে। এজন্য আমি ডান বাম করি। পয়গম্বর আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর রওনা। চলতে চলতে আমার নবী ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারে না, বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি আমার পিঠে উঠেন, পাহাড়ের চূড়ায় গিয়ে আপনাকে বিশ্রাম নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর রওনা করছে নবীজিকে কাঁধের মধ্যে নিয়া। পাহাড়ের চূড়ায় উঠিয়া আবু বকরের পাগড়িটা সিরিয়া সিরিয়া ফুটা ছিদ্রগুলা বন্ধ করিয়া, একটা ছিদ্র বন্ধ হয় না। ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার রান মুবারকে শুয়ে পড়েন, বিশ্রাম করেন। আবু বকরের একটা পা দিয়ে গোড়ালি দিয়া ওই ছিদ্রটাকে বন্ধ করে রেখেছে, যাতে করে কোনো পোকামাকড় আলো না আসে, আমার নবীর কষ্ট না হয়। নবীজি বিশ্রাম করে। আবু বকর বিশ্রাম করে না, শরীরটা জাজিম বানিয়ে দিয়েছে আমার নবীকে বিশ্রাম করার জন্য। কিন্তু দেখা গেল এক পর্যায়ে হযরত আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। ডাক দিয়া বলে, আবু বকর কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, কিসে যেন আমাকে আঘাত করেছে, আমাকে বড় একটি সাপে আঘাত করেছে। ডাক দিয়া বলে, সাপে আমাকে আঘাত করেছে, কিন্তু আমি নড়াচড়া করি না। আমি যদি নড়াচড়া করি আমার নবীর বিশ্রাম নিতে কষ্ট হয়ে যাবে। ডাক দিয়া বলে, ও আবু বকর হয়তোবা আমি আপনাকে দুনিয়াতে কিছু দিতে পারবো না, কিন্তু আমি আখিরাতে জান্নাতে আমি আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। সাপকে ডাক দিয়া বলে, সাপ কেন আবু বকরকে নিক্ষেপ করলা, কষ্ট দিলা? সাপ ডাক দিয়া বলে, আমি দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছি, আমার নবী আসবে, হিজরতে যাবে, এই গুহার মধ্যে আমার নবী বিশ্রাম করবে, আমি আমার নবীকে দেখার জন্য পাগল।
কিন্তু আমাকে আবু বকরের পায়ের গোড়ালি দেখতে দেয় না, এজন্য আমি আবু বকরকে নিক্ষেপ করেছি। ও পয়গম্বর, আমি আপনার বড় আশিক। তাহলে বুঝা গেল বাবা, আমার নবীর জন্য শুধু মানুষ পাগল তা নয়, আমার নবীর জন্য হরিণ পাগল, উট পাগল, সাপ পাগল, কুল কায়নাতের মাঝে 18,000 মাখলুকাত আমার নবীর জন্য পাগল। বলেন না সুবহানাল্লাহ। কেমন করে ওই নবীকে কষ্ট দাও, আমার নবীকে কষ্ট দিলে হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেন আপনি কান্নাকাটি করেন, কেন কান্নাকাটি করেন? বলে, আমি আমার উম্মতের চিন্তায় কান্না করি। আরে উম্মতেরা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে সবাই পাগল পারা হয়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত উম্মতেরাও ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ নবী ইয়া নাফসি ইয়া নাফসি, আদম নবী ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতেরা পাগল পারা হয়ে যাবে, সবাই দিশাহারা হইয়া দৌড়া দৌড়ি করবে। একদল উম্মতেরা পয়গম্বর আদমকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমাদেরকে বাঁচান। পয়গম্বর আদম ডাক দিয়া বলে, না 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 না, নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলেছি, আমার বাঁচানোর ক্ষমতা নাই, আমার কি উপায় হয় আমি জানি না। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলে, না না না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে, না না, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলে, না না না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলে, লাভ নাই, লাভ নাই, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উম্মতেরা তাকায় দেখে কে যেন ফুফায়া ফুফায়া কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল ছিল রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। অন্যান্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার মাওলার কুদরত ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। পয়গম্বর মাথা উঠাই, ডাক দিয়া বলে, আপনার উম্মতদেরকে ধরে 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 জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে আপনি ঢোকায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে ঢুকাইবে, কিন্তু এক পর্যায়ে বাধা ডাক দিয়া বলে, এখন তো আমার অনেক উম্মত বাকি। বলে, না না না, এরা আপনার উম্মত হতে পারে না। দুনিয়াতে এরা আপনার আদর্শ মানে নাই, এরা আপনার সুন্নাতের আমল করে নাই, এরা আপনার আদর্শ মানে নাই, এরা আপনার তরিকা মানে নাই, এরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, এরা লেনিনের আদর্শ মেনেছে, এরা কার্ল মার্ক্সের আদর্শ মেনেছে। না না না, এরা কখনো আপনার খাঁটি উম্মত হতে পারে না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে ওই দিন আমার নবীও পরিচয় দেবে না। নবীজির শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিভাবে ওই নবীকে আমরা তার সুন্নাতের বিরুদ্ধে গিয়া গোষ্ঠী দিই? কেমনে আমরা ওই নবীর আদর্শ মানি না? এ বাবা না না,
চিরবিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নারী পুরুষ মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? এমন কোন সাহসী যুবক নাই, এমন কোন ধন সম্পদওয়ালা নাই যে বলবে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। আছে নাকি বাবা? নাই রে বাবা, নাই নাই। আহমদ শরীফ নামে একজন ডাক্তার ছিল, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ডাক দিয়া বলে, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটা দাফন দিবা না, কাফন দিবা না। আমার লাশটা হাসপাতালে তোমরা দান করে দিবা, মেডিকেলে দান করে দিবা। ডাক্তার আহমদ শরীফ জানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু তিনি কিয়ামত বিশ্বাস করতেন না, আখিরাত বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, মিজান বিশ্বাস করে না। কিন্তু বাবা, চিরন্তন সত্য কথা, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আমাদের চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক? জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে গেছে। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এ বাবা, এদিক সেদিকে মনোযোগ নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত এত মজা, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বছর পর হুশ ফিরে আসছে। ডাক দিয়ে কয়, জান্নাতীরা বলো না আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন লাগলো? জান্নাতীরা ডাক দিয়ে কয়, মালিক মজাই মজা, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। জান্নাতীদেরকে ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা, আরো মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? ডাক দিয়ে কয়, মালিক গো, এর থেকেও মজা আবার হয়। ডাক দিয়া বলে, মুহাম্মদকে নবী বানায় নবুয়ত দিয়ে শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে মজা দিলাম, আমার নবীর কণ্ঠে মজা দিলাম আমি আল্লাহ। এ জান্নাতীরা, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তার দিদারে পাগল বানায়া জান্নাতীদের সামনে দাঁড়ায়া জান্নাতীদেরকে সূরাত আর রহমান থেকে তেলাওয়াত করে শোনাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা পড়ি আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু আমার রব দুনিয়ার সিস্টেমে পড়ে না, ভিন্ন ভঙ্গিমায় আমার আল্লাহ পড়ে। আল্লাহ বলে, আনার রহমান, আমি হলাম নিজেই রহমান। এরে মুসলমান, আমার আল্লাহ সেই দিন রহমান তেলাওয়াত করিয়া তার নিজের পরিচয় দিবেন। জান্নাতবাসীরা বেহুশ হইয়া পাগল, জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যায় রে বাবা। আমরা চাই ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটা জান্নাতে চেয়ার বরাদ্দ থাকুক। কে কে চায় না? রে তাকবীর। আয় আল্লাহ, জান্নাতি বানায়া জান্নাতের মধ্যে চেয়ারের মালিক করে দাও। সকলে বলেন আমিন। এরে মুসলমান, কিন্তু না না না, যারা জান্নাতি হয়ে যাবে তাদের কপাল বড় ভালো, আর যারা জাহান্নামী হয়ে যাবে রে বাবা। কেন আমরা দুনিয়ার পাগল হইয়া
দুনিয়ার পাগল হইয়া দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গিয়েছি। আমাদের সন্তানের জন্য আমরা পাগল, আমাদের বিবি বাল বাচ্চার জন্য আমরা পাগল। কিন্তু মনে রাখতে হবে, না না না, আমার সন্তানেরা আমার আপন, আমার বিবি বাল বাচ্চা আমার আপন, আমার নেতায় আমার আপন, আমার পীরে আমার আপন। কিন্তু না না না, আমার আসল একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আসল কে? আমাদের আসল আমার রব। ওই রবের গোলামি করা লাগবে। দুনিয়ার থেকে যদিন চিরবিদায় নিয়ে চলে যাব, সেই দিন আমাদের কি ভয়াবহ অবস্থা হয়ে যাবে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই গোরস্থানের কিনারা দিয়ে যায়, আর তাকায় দেখে দুইজন মানুষ গভীর রজনীতে গোরস্থানের মধ্যে কি যেন করে। ডাক দিয়া বলে, ভাই গোরস্থানের মধ্যে আপনারা কি করেন? ডাক দিয়ে কয়, আমরা এই এলাকাতে কারা জান্নাতি আর কারা জাহান্নামী তাদের নামের লিস্টিটা করি। বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান, মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, তাকায়া দেখো তোমাদের খাতার মধ্যে মালিক নামে কোনো বান্দার নাম আসেনি। ফেরেশতারা খাতা উল্টায়া ডাক দিয়া বলে, না না না, মালিক নামে কোনো মানুষের নাম আমাদের খাতার মধ্যে নাই। ইমাম মালিক পেরেশান, নামাজের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মালিক কি অপরাধ করেছি জানি না, কি অন্যায় করেছি জানি না, জান্নাতীদের লিস্টের মধ্যে আমার নাম নাই। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও মালিক, আমরা আপনার কথা শুনিয়া আমরা চলে গেলাম জান্নাতের মধ্যে, আমাদের খাতায় আপনার নাম নাই, কিন্তু আমরা খাতা উল্টাইতে উল্টাইতে তাকায় দেখি আমরা আরো সে গিয়া দেখতে পেলাম আল্লাহর খাতায় আপনার নাম। বলেন না সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক আল্লাহর খাতায় তার নাম, কিন্তু তাকায় দেখেন, আমি বুঝাইতে চাই বাবা, কবরের মধ্যে ধনী গরিব বলে কোনো কথা হবে না, কবরের মধ্যে পীর মুরিদির পরিচয় চলবে না, ইমাম মুয়াজ্জিনের পরিচয় চলবে না, কোনো ব্যক্তিগত কোনো পরিচয় কাজে আসবে না। কবরের মধ্যে শুধু চলবে নেক আমল। ইমাম মালিক বিন দিনার বান্দা স্বপ্ন দেখে ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে? ডাক দিয়া বলে, আমার সঙ্গে আমার রব ভালো ব্যবহার করেছে। আমার রব আমার সঙ্গে ভালো ব্যবহার করিয়া আমাকে জান্নাত দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তাকায়া দেখো, আমার জান্নাতের সামনে আরেকটি জান্নাত দেখা যায়। এই জান্নাত হলো একজন কামারের। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক যার নাম আল্লাহর খাতায়, তার থেকেও ভালো জান্নাত কামার কেমনে পায়? ডাক দিয়া বলে, ও কামারের বিবি বালবার বাচ্চার কাছে গিয়া ডাক দিয়া বলে, তোমার বাবা কি এমন ইবাদত করতো? মালিক বিন দিনারের থেকেও ভালো জান্নাত পেয়ে গেল। ডাক দিয়ে কয়, আমার বাবা মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার বাবা তখন তার কামারের যে কুড়ালটা, হাতুড়িটা রে বাবা, এই হাতুড়িটা সামন দিকে যায় না পিছন দিকে পড়ে যায়। নামাজের প্রতি মহব্বত রাখার কারণে আমার বাবা মালিক বিন দিনারের থেকেও ভালো জান্নাত পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এদিক সেদিকে নজর নাই। মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদে মিনার থেকে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরেও আমাদের চায়ের কাপে চুমু দেওয়া বন্ধ হয় না। আমরা মোবাইলে অনার্থক ভিডিও দেখি, অশ্লীল গান বাজনা সিনেমা দেখি, আমাদের বন্ধ হয় না।
দুনিয়াবি কাজ বন্ধ হয় না। মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, আমাদের ব্যবসা বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াবি কাজ আমাদের বন্ধ হয় না। কিন্তু না জানেন না, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করতেও এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে যাবে। নামাজ আদায় করতে পাগল হয়ে যাবে, তারপরও জাহান্নামী হয়ে যাবে। জিকির করতে হ্যাংলা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। রোজা রাখতে জাহান্নামী হয়ে যাবে রে বাবা। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জাহান্নামে চলে যাবে। না, আল্লাহর জান্নাতে তো সহজে আমরা কিন্তু পাইব না রে বাবা। দুনিয়াটা পরীক্ষার হল বলে জানো না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, মানুষ বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রথমে একজন আলেমকে ডাক দিয়ে বলে, আলেম যাও, তুমি জাহান্নামে চলে যাও। বলেন না আল্লাহু আকবার। আলেম ডাক দিয়া বলে, মালিক, ইলমে দ্বীন শিক্ষা করেছি, মাথায় টুপি রেখেছি, জুব্বা গায়ে দিয়েছি, কেন আমাকে জাহান্নামে চলে যেতে হবে? আমার রব ডাক দিয়ে কয়, না, তুমি আলেম হয়েছো, মানুষ তোমাকে আলেম বলবে। তুমি বয়ান বক্তৃতা করেছো, মানুষ তোমাকে ভালো বলবে, তোমার প্রশংসা করবে। না, তোমার মনের মধ্যে আমি ছিলাম না, তুমি আমার জন্য করো নাই। যাও, তুমি জাহান্নামে চলে যাও। আলেম হইয়া সর্বপ্রথম জাহান্নামে যেতে হবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরে ডাক দিয়া বলে, শহীদ যাও, তুমিও জাহান্নামে চলে যাও। ডাক দিয়া বলে, মালিক, আপনার রাস্তায় জিহাদ করেছি, শহীদ হয়ে গিয়েছি, কেন আমি জাহান্নামে যাব? আমার রব ডাক দিয়া বলে, না, তুমি আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য ভিন্ন ছিল। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আমার রবকে ধোঁকা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শহীদের মনের খবর কে জানে? আমার মাওলা সব জানে। ডাক দিয়া বলে, না, তুমি জিহাদ করেছো, মানুষ তোমাকে শক্তিশালী বলবে। না, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা তৃতীয় নম্বর ডাক দিয়া বলবে, ও দানবীর, যাও, তুমিও জাহান্নামে চলে যাও। দানবীর ডাক দিয়া কয়, মালিক, আমি মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, আমি দান সদকা করেছি, আমাকে কেন জাহান্নামে যেতে হবে? আমার রব ডাক দিয়ে কয়, জানো না, দুনিয়ার মানুষকে তুই ধোঁকা দিয়েছি। দুনিয়ার মানুষের সামনে তুই দানবীর ছিলি, দুনিয়ার মানুষের সামনে তুই বড় ভালো ছিলি, কিন্তু তুই জানিস না তো আল্লাহ জানি। তুই দান করেছ, মানুষ তোকে দানবীর বলবে, মানুষ তোকে সম্মান করবে। যা দুনিয়াতে সম্মান পেয়েছিস, আমার জান্নাতে তোর কোনো জায়গা নাই, তুই যা জাহান্নামে চলিয়া যা। বলেন না আল্লাহু আকবার। নামাজ আদায় করতে আল্লাহর রাস্তায় শহীদ হইয়া দান করতে ফকিরও যদি হয়ে যায়, ইলম অর্জন করিয়াও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার আপনার হাল হাকিকত কি হবে রে বাবা? আমরা কোথায় যাইব? আমাদের মধ্যে আল্লাহর হুকুম নাই, আমাদের মধ্যে নবীজির আদর্শ নাই, আমাদের বডির মধ্যে ইসলাম নাই রে বাবা। আমার নবীর সুন্নাতের দাড়িটাও আমরা রাখতে পারি না। আমাদের কি অবস্থা হয়ে যাবে? আমাদের কি উপায় হয়ে যাবে? না, কবরের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, চিরবিদায় নিয়ে চলে যেতে হবে।
আমি বলেছিলাম বাবা সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবো না। পারবো নাকি? কেউ পারবো না রে, কেউ পারবো না। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত, যাও যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। মালিকের অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আমার রব ডাক দিয়া বলে, যা জিনেদের রূহটাও কবজ করে ফেল, জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। যেই শয়তানের দোকায় পড়িয়া মানুষ গুনাহ করেছে, ওই শয়তান বাকি আছে বলে, যা ওই শয়তানের রূহটাও কবজ করে ফেল, শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার ডাক দিয়া বলে, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব আবার ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে আমি সহ আমার 3 ভাই। এ বাবা এদিক সেদিকে মনোযোগ নাই, এদিকে সামান্য সময় শেষ করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আর কে বাকি আছে? ডাক দিয়ে কয়, আমার 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যা যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো, রূহটা কবজ হয়ে যাবে। আমার রব ডাক দিয়ে কয়, আর কে বাকি আছে বলো। ডাক দিয়ে কয়, না না না, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল যা, এবার তুই মর। আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আজরাইল মনে করে, না না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেও আমি আর আমার রব থাকবো। ডাক দিয়া বলে, জানো না কুল কায়নাতের মাঝে যা কিছু আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ থাকতে পারবা না। যা আজরাইল যা, এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া নিজে বিকট আওয়াজ গুটিয়ে তিনি নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আমার রব দেখায়া দেখে, আজরাইল নাই, জিব্রাইল নাই, মানুষ নাই, জিনেরা নাই, শয়তান নাই, দুনিয়ার রাজা বাদশা নাই, দানবীর নাই, শহীদ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না, সেই দিন একজনের রাজত্ব চলবে। তিনি কে? বলেন না তিনি কে? এ বাবা আজকের থেকে ওয়াদা দিয়া দেন রে বাবা, আর আমার আল্লাহর হুকুমের বাহিরে যাব না। আমাদেরকে জান্নাতে যেতে হবে, আল্লাহর
নবীজির আদর্শ মেনে চলবো, তার সুন্নাতের আমল করব, আর টিভি সিনেমা দেখবো না, আর বেপরদায় চলবো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখো, তোমার বান্দারা ওয়াদা দেয় আর মিথ্যা কথা বলবে না, পরনিন্দা পর সমালোচনা করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবীজির আদর্শ মেনে চলবে। আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নাও। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ সময় কথা হলো, ভুল ভ্রান্তি ক্ষমা চাই, মালিকের কাছেও ক্ষমা চাই। যে কথাগুলি হলো, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।